ইসলামের যাবতীয় কিছু হুকুম আহকাম তথা ইবাদত বন্দেগী, এক কথা যদি বলা যায় একভাবে, যে এই ইবাদত বন্দেগীগুলো টোটালি যদি হিসাব করা যায়, এটা হলো একটা ম্যান মেকিং প্রজেক্ট, মানুষ তৈরি করার প্রকল্প। এই যে ম্যান মেকিং প্রজেক্ট ছোট্ট একটা কথা না, কিন্তু এই কথাটাকে যদি আপনি আমরা যদি ভাবতে আরম্ভ করি, চিন্তা করি, চিন্তার কোনো দিগন্ত খুঁজে পাওয়া যাবে না, দিগন্ত বিস্তৃত এই কথাটা। সুবহানাল্লাহি বিহামদিহি, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। সমস্ত প্রশংসা ও যাবতীয় গুণগান সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার অশেষ করুণায় এবং অফুরন্ত দয়াতে আজকে আমরা এই রকম একটা পুত পবিত্র মজলিসে আসতে বসতে, আসার বসার এবং এত মূল্যবান সমস্ত কথাবার্তা শোনার সুযোগ লাভ করতে পেরেছি। সেই জন্যেই সেই মহান আল্লাহর দরবারে আমরা শুকরগুজার হই, আমরা বলি আলহামদুলিল্লাহ। এবং মহান বিশ্বনবী ও শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত পবিত্র রওজা মুবারকের ওপর, তার রূহের ওপরে বর্ষিত হোক আল্লাহ পাকের তরফ থেকে অসংখ্য অগণিত দরুদ ও সালাম। আজকের সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকের এই পবিত্র মজলিসের এই সভার আমাদের সকলের মাথার তাজ হযরত জি কুদ্দিসা সিররুর রেখে যাওয়া দুইজন খলিফা এবং বিজ্ঞ অভিজ্ঞ অত্যন্ত জ্ঞানীগুণী ওলামায়ে কেরাম, আর যে সমস্ত আমার সামনে বসা আছেন তারাও অত্যন্ত জ্ঞানী মানুষ, গুণী মানুষ। আমি যে আপনাদের সামনে উঠে দাঁড়িয়েছি শুধুমাত্র নির্দেশ পালন করার জন্যে। আমার মনে হয় আমার এই মতের সঙ্গে আপনারা প্রত্যেকেই একমত হবেন যে আমরা কেউ এখানে বলতে আসেনি, আমরা সকলেই শুনতে এসেছি। আল্লাহওয়ালাদের মুখের কথা শুনব এবং হৃদয় পুলকিত হবে, ইমানের আলোয় আলোকিত হবে, এরকম একটা আশা নিয়ে আমাদের আশা। কিন্তু আদবের থেকেও আদেশ ঊর্ধ্বে, সেই জন্য বড়দের আদেশকে সামনে রেখে আপনাদের সামনে উঠে দাঁড়ানো। আমার মনে আছে, আপনারাও জানেন, আমরা হযরত জি কুদ্দিসা সিররুর যখন হায়াতে জিন্দেগিতে ছিলেন, তিনিও এরকম ছোটোখাটো অল্প শিক্ষিত, কম শিক্ষিত, সাধারণ শিক্ষিত মানুষদেরকে মজলিসে তুলতেন, কিছু বলতেন, মুখ খুলতে হবে তো, শুধু শুনলে হবে না। তার মানে এই মুখ খুললে কি হবে, যে শুধু শুনে যাচ্ছি, কি বুঝছি এটা তো আর জানা যাচ্ছে না। যখন সে বলবে তখন সে যে এলো একজন মানুষ, এসে কি শিখলো, কি বুঝলো, তারা বলার মাঝখান থেকে এটা জানা যাবে। ফলে তার যদি ভুল হয় সেই ভুলটা সংশোধন হবে ইনশাআল্লাহ। আর আমাদের এই যে মজলিস, এর বিশেষ একটা বৈশিষ্ট্য হলো ইলমি এবং ইসলাহি। ফলে ইসলার এই উদ্দেশ্যকে সামনে রেখেই তিনিও তুলতেন, আর আজও যারা আছেন তারাও আমাদের মতো ছোটোখাটো মানুষদেরকে আপনাদের সামনে তুলে দাঁড় করান। আমার বলার সেই রকম কোনো বিষয় নেই, তবে হজরতের একটা ছোট্ট কথা আমার মনে হচ্ছে, এই কথার উপরে দুটো একটা কথা আপনাদের সামনে পেশ করবো ইনশাআল্লাহ। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। হজরতজি ছোট্ট একটা কথা হজরতের বায়ানে, তার লেখনীতে আপনারা সবাই জানেন, আপনারা দেখতে পাবেন, শুনেছেনও। তিনি বলতেন যে ইসলামের যাবতীয় কিছু হুকুম আহকাম তথা ইবাদত বন্দেগী, এক কথা যদি বলা যায় একভাবে, যে এই ইবাদত বন্দেগীগুলো টোটালি যদি হিসাব করা যায়, এটা হলো একটা ম্যান মেকিং প্রজেক্ট, মানুষ তৈরি করার প্রকল্প। এই যে ম্যান মেকিং প্রজেক্ট ছোট্ট একটা কথা না, কিন্তু এই কথাটাকে যদি আমরা যদি ভাবতে আরম্ভ করি, চিন্তা করি, চিন্তার কোনো দিগন্ত খুঁজে পাওয়া যাবে না, দিগন্ত বিস্তৃত এই কথাটা। সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহর কালাম, আল্লাহ তাবারক তাআলার এই যে কালামুল্লাহ শরীফ, হযরতের কাছ থেকে শুনেছি যে তিনি বলতেন যে আল্লাহ যেন বিশেষ গোটা সমুদ্র সমান একটা জ্ঞানকে একটা ছোট্ট একটা পাত্রের মধ্যে ভরে দিয়েছেন এই কোরআন পাকের মধ্যে। কোরআন পাকটা এমন একটা বিষয়। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারও একটা বিশেষ বৈশিষ্ট্য ছিল যে বিশাল একটা বিষয়কে ছোট্ট কথার মধ্যে দিয়ে তিনি প্রকাশ করতেন। হযরত জি কুদ্দিসা সিররু
তিনি একজন নায়েবে নবী, তাই তিনিও সেই ধারাই বজায় রেখে তার আমার মনে হচ্ছে যে ছোট্ট একটা কথা, কিন্তু এর মধ্যে অনেক ব্যাপক কথা আছে, ভাববার বিষয় আছে, চিন্তা করার বিষয় আছে। আসলে তাম বিশ্ব মানবকে চিন্তা করা এবং ভাবনার জন্যে দ্বার খুলে দিয়েছিল কিন্তু কোরআন। কোরআন যতদিন পৃথিবীতে আসেনি তার আগে বিশ্ব মানব চিন্তা কাকে বলে, ভাবনা কাকে বলে, গবেষণা কাকে বলে জানত না। গবেষণার দ্বার উন্মোচন করেছিল কোরআন। আর হযরত জি কুদ্দুস সিররু তার সারাটা জীবন তিনি ব্যয় করে গেছেন এই ইসলামের উপরে, কোরআন এবং হাদিসের উপরে, এই গবেষণার নিয়ে। সেই জন্য তিনি তার প্রতিষ্ঠার নামও দিয়েছেন, প্রতিষ্ঠানের নাম ইসলামী শিক্ষা ও গবেষণা। আমার মনে হয় এইরকম এই নাম বিশিষ্ট এবং এই কর্ম বিশিষ্ট সংস্থা আমাদের বাংলায় কতটা হয়তো খুব বেশি নেই। আল্লাহ তাবারক তাআলা হযরত জির কুদ্দুস সিররু তার কবরকে নূরে ভরে দিন। সারা জীবনের গবেষণা করে তিনি আমাদের জন্য কোরআন ও হাদিস থেকে ইসলামের নির্যাসটুকু তুলে ধরে দিয়ে গেছেন। আমি একজন সাধারণ মানুষ, এ কথা বলার আগে যে প্রসঙ্গটা হযরতের বিষয়ে আসবো ইনশাআল্লাহ। তিনি যে বললেন যে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো সব ম্যান মেকিং প্রজেক্ট, মানুষ তৈরির প্রকল্প। আসলে মানুষ আবার তৈরি করতে হবে কেন? মানুষ তো আমরা এমনিতেই মানুষ। আসলে সমাজ যে মানুষ চাই, এই পৃথিবী যে মানুষ চাই, সেই রকম মানুষ তৈরি হতে হবে। যে মানুষের দ্বারাই পৃথিবীতে শান্তি স্থাপিত হবে, যে মানুষের দ্বারাই জুলুম হবে না, যে মানুষের দ্বারাই কেউ মজলুম হবে না, যে মানুষের দ্বারাই ন্যায় প্রতিষ্ঠা হবে, জাস্টিস প্রতিষ্ঠা হবে, যে মানুষ শান্তিকামী হবে, যে মানুষের দ্বারাই মানুষ ধর্ষিত হবে না, যে মানুষের দ্বারাই মানুষ নির্যাতিত হবে না, বঞ্চিত হবে না, এই রকম মানুষ সমাজ চাই। সেই জন্যই মানুষ বলে থাকে অনেক সময়, মানুষ এ ছেলে আমার ছেলেটার জন্য দোয়া করো যেন মানুষের মতো মানুষ হয়। কিন্তু কোনো ছাগলের জন্য কেউ বলেন ছাগল যেন ছাগলের মতো হয়, গরু যেন গরুর মতো হয়, মানুষ সে যেন মানুষের মতো হয়। তার মানে দৈহিক আকৃতিতে আমি মানুষ হলেও আমাকে কিছু গুণ, কালকেই শুনছিলাম একজন আলেম বলছিলেন যে বাইরে থেকে কিছু নিতে হবে, অ্যাবজর্ব করতে হবে, কিছু কিছু বিশেষ গুণ, ভালো গুণগুলো আমার মধ্যে আনতে হবে, এনে মানুষের মতো মানুষ হতে হবে। সেই মানুষ আদর্শ মানুষ হতে হবে। এই মানুষ হওয়ার জন্যেই আল্লাহ তাবারক তাআলা কোরআন পাক পৃথিবীতে দিয়েছেন বিশ্ব মানবের কাছে, এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন গাইড হিসাবে, যিনি তামাম বিশ্ব মানবকে সত্যিকারের মানুষ হিসাবে গড়ে তুলবেন। আমরা জানি এই নিকেতনেই আমাদের শোনা যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক কারামত ছিল, মুজিজা ছিল, অনেক মুজিজা। তার মধ্যে সবথেকে বড় মুজিজা হলো এটাই যে আরবের বেদুইন মানুষ, অসভ্য বর্বর মানুষ, যাদের নীতি নৈতিকতা বলে কিছু ছিল না, মনুষ্যত্ব বিবেক বলে কিছু ছিল না, সেই মানুষগুলোকে কোরআনের ছোঁয়ায় স্পর্শে এনে তাওহীদের শিক্ষা দিয়ে এমন আদর্শ মানুষ করে গড়ে তুললেন, তামাম বিশ্বের মানুষ তাদের দিকে তাকিয়ে আছে। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবীর এই যে কাজ, যে একজন মানুষ, আদর্শ মানুষ তৈরি করা, তিনি তো চলে যাবেন, চলে গেছেনও, তারপরে কি হবে? পৃথিবীর মানুষ কি আর মানুষ হবে না? সেই জন্যেই নায়েবে নবী তারা যুগে যুগে থাকবে এবং বিশ্ব মানব তাদের কাছে এসে সেই শিক্ষায় শিক্ষিত হয়ে তারাও একসময় আদর্শ মানুষ হয়ে এই পৃথিবীতে আলো দেখাবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছেন, সেই নায়েবে নবী আমাদের সামনে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। মুহাক্কিক উলামা এবং নায়েবে নবী তাদের সান্নিধ্যে এসে তাদের সহবতে থেকে আমরা যেন মানুষের মতো মানুষ হতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।